শীতকালে বাজারে যে সমস্ত ফল খুব বেশি পরিমাণে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই কমলালেবু। আজকে আমি কমলালেবুর জ্যাম তৈরি করে দেখাচ্ছি বাড়িতেই, কোনো রকম কেমিক্যাল ছাড়া, যেটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। প্রথমেই আমি কমলালেবুগুলো নিয়ে নিয়েছি, এবার খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে সমস্ত খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এরপর যে সাদা অংশটা থাকে সেটা থেকে বীজগুলোকে আলাদা করে শাঁসটা আলাদা করে নিচ্ছি। সমস্ত বীজগুলোকে এখানে আমি আলাদা করে শাঁসটা এইভাবে একদম শাঁসটাকে আলাদা করে নিচ্ছি। এখানে সমস্ত লেবুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, লেবুটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2 রকম পদ্ধতিতে জুসটা আলাদা করে নিচ্ছি। প্রথমবার একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে এইভাবে জুসটা চেপে চেপে আলাদা করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে চামচের সাহায্যে নাড়িয়ে জুসটা আলাদা করে নিচ্ছি। সমস্ত জুসটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কমলালেবুর কয়েক টুকরো খোসা। একটা গ্রেটারের মাধ্যমে সেই পিছনের অংশটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটা দেওয়াতে জ্যামের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, টেস্ট আসবে। কড়াই গরম করে এবার আমি জুসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, এতে করে গন্ধটা খুব ভালো আসে। এইভাবে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর রসটা জাল দিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কিছু লেবু হয় খুব মিষ্টি, আবার কিছু লেবু হয় কম মিষ্টি। তো এখানে লেবুর স্বাদটা কতটা মিষ্টি সেটা চেক করে নিয়ে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে। এইভাবে আমি ক্রমাগত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রসটাকে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কমলা লেবুর খোসা থেকে যেটুকু আমি অংশ ঘষে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যে তৈরি হয়ে গেছে আমার আজকে কমলা লেবুর জ্যাম। এটা দিয়ে দেখে নিচ্ছি, জ্যামটা প্রায় গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে নামিয়ে না নিলে ঠান্ডা হওয়ার পরে জমে আরো বেশি গাঢ় হয়ে যাবে। এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। এবার গরম গরম থাকা অবস্থাতেই জ্যামটাকে এই কাচের বয়ামে আমি ঢেলে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও জমে যাবে, তখন আর কাচের বয়ামে এটাকে ঢালা যাবে না। এই যে তৈরি হয়ে গেছে আমার আজকের কমলা লেবুর জ্যাম। কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এবং এটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ব্রাউন ব্রেড। এবার আমি এই জ্যামটাকে মাখিয়ে দেখাচ্ছি। বাড়িতে এইভাবে জ্যাম বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে অনেক দিন অবধি এই জ্যামটা ভালো থাকে এবং ইচ্ছে মতো যখন খুশি এইভাবে জ্যাম পাউরুটি রেডি করে খেয়ে নেওয়া যায়।